আমার নাকে। এই যে নাকে তোমাকে বলতাম না, মাংস মাংস ছিল যেটা, হ্যাঁ 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 তোমাকে বলতাম না আমার নিঃশ্বাস নিতে কষ্ট হ্যাঁ হয়, হ্যাঁ বাদিকে না হ্যাঁ বাদিকে বাদিকে। হ্যাঁ 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 তো কিছুদিন ধরে আমার এটা দেখছিলাম অল্প অল্প ক্লিয়ার ছিল, বাট হ্যাঁ হ্যাঁ আজকে কালকে হ্যাঁ। যখন ইয়েটা করালে, নারী সিদ্ধিটা করালে, না, নারী ওই শোনা। টাইমটা আমি দেখছি ওটা রিল্যাক্স লাগছিল। তো আমি না আমার বরকে না দেখাচ্ছিলাম সেম করে, যে বাবা হুম। এবার নাকে নিঃশ্বাসে হাত দিয়ে দেখো তো, দুটো দিয়ে নিঃশ্বাস বেরোচ্ছে, হ্যাঁ দারুণ হচ্ছে। বলার পরে এবার আজকে যখন তুমি আমাকে স্বস্তিকা। পুরো হ্যাঁ দুটো নিঃশ্বাস দেখো আমার একসঙ্গে দেখো আওয়াজ হচ্ছে, হ্যাঁ এইটা হ্যাঁ আমি হ্যাঁ। আমি কিন্তু এইটা ফিল করছিলাম, আমি কিন্তু তোমার এটা এনজয় করছিলাম না, আমি আমার আনন্দ এনজয় করছি যে আমি দুটো নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি। নিঃশ্বাস নিতে থ্যাংক পারছো, ইউ বাহ। মৌসুমি, আই লাভ থ্যাংক ইউ। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আই লাভ ইউ সো মাচ। মানে থ্যাংক ইউ ভেরি। কোটি কোটি ধন্যবাদ। কোটি কোটি মানে আমি ধন্যবাদ। তোমাকে সত্যি কথা, আমি ভাবছি কখন ইয়োগা শেষ হবে আর বলবো মৌসুমি আমাকে তুমি নিঃশ্বাসের, মানে ডাক্তার, আমি এত ডক্টর দেখেছি, আব্বাস লাস্ট ফিনিশিং বলো আইএলটিএস থেকে আমাকে এটা কাটিয়ে নিয়ে আসবে, বাট এটা আমার ইয়োগার সাহায্যে আমি এটা পুরো ক্লিয়ার। মানে তোমার এই ওটাকে কি যা, বলা হয় বলো না ব্রিদিং আমাকে। ব্রিদিং এক্সারসাইজেস, প্রাণায়াম। হ্যাঁ, এইগুলোতেই আমার এটা পুরো ক্লিয়ার হয়ে গেল। মানে আমি এটা করছি তো, আমি কিন্তু তোমার, মানে তুমি যে এক্সারসাইজ করাচ্ছ ওটা আমি কিন্তু ধ্যান নেই, বাট আমি যে নিঃশ্বাসটা নিতে পারছি এটা আমি ভীষণ একদম এনজয় করছি। মানে আমি একদম আবার, একদম। তুমি আমাকে বলছো না স্টপ, আমি আবার একটু বেশি বেশি করে দেখছি যে ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিকঠাক যে হচ্ছে কি? হ্যাঁ, আমার তো দুটোই একই নিঃশ্বাসে আওয়াজ বেরাচ্ছে। একই মানে আগে নিঃশ্বাস। কি হতো, যখন প্রথম প্রথম তোমার সঙ্গে আমি জয়েন করেছিলাম, আমার এটা দিয়ে পারতাম, এটা দিয়ে পারতাম না, কষ্ট হতো, হাঁপিয়ে যেতাম, মানে একটু করে করে বসে যেতাম। বাট এখন আমি মানে ইনহেল এক্সহেল এটা যে করছো এত সুন্দরভাবে আমি নিতে পারছি, আর নিঃশ্বাসটা ছাড়তে পারছি, আমি তোমাকে মানে বলে বোঝাতে পারবো না। কালকে থেকে এটা আমি আমার মাথায় ঢুকে গেছে যে আমি সুস্থ। কাল থেকে তো আমি তো, তুমি যবে জয়েন করেছিলে আমি তো জানি তবে থেকেই তুমি সুস্থ। না না, আমার নাকের এটা প্রবলেম ছিল, সুস্থ ছিলাম ছিল না আমি। সে। আমাকে তুমি অনেক কিছুতে সুস্থ করেছো, সুস্থ সত্যি ছিলাম না। প্রথম তুমি আমাকে এটা জানিয়েছো যে আমি পারি, আমার এটা হারিয়ে গেছিলাম যে আমি আর পারবো না, আমি অকেজো, আমার নার্ভের প্রবলেম, আমার কোমর ব্যথা, আমার শিরদাঁড়া ব্যথা, সেলাইয়ের মানে ব্যথা। সেখান থেকে তুমি আমাকে এটা পুরো ক্লিয়ার করলে যে সুমি তুমি পারো। গেল হাঁটু ব্যথা চলে গেল, ঘাড়ে ব্যথা চলে গেল, কিছুদিন আগেই এই হাতের বলছিলাম, এখন এটাও আমার বেশ মানে আরাম লাগছে, ব্যথা আরাম ট্যাথা গুলো। লাগবে। বেশ ওটাতে বেশ। আরাম পাচ্ছি পাচ্ছি। আর সব থেকে বড় যে আমার এই নিঃশ্বাসের খুব প্রবলেম, ঘুমের ঘরে আমার খুব কষ্ট হতো, এখান মানে থেকে ঘুমাতে ঘুমের পারতাম ঘরে। না। খুব দারুণ দারুণ দারুণ, মানে আমি তোমাকে বলে ধন্যবাদ। মানে তুমি আমাকে কি প্রাইজ দেবে, আমি পারলে আমি তোমাকে প্রাইজ দিতে পারি এরকম পজিশনে চলে এসেছে। তুমি মাঝে মাঝে আমাকে বলো না সুমি তোমায় গিফট দেবো, আমাকে দিতে হবে না, আমি তোমায়, তোমাকে আমি কি করে দেবো সেটা বলো। এবার যখন তুমি আমাকে ইন্টারভিউ দেবে, আমি তোমার জন্য স্পেশাল গিফট তোমার জন্য নিয়ে যাবো, তুমি কবে ইন্টারভিউ থ্যাংক দেবে ইউ, বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি যা পেয়েছো, মানে তুমি আমি যে এনাফ, তুমি যা পেয়ে গেছো। অসাধারণ সত্যি কথা। কালকে তোমার এই গল্পই আমি অমৃতাকে, আর ওই চিকু ছিল লাইনে, না হ্যাঁ। অমৃতা না, চিকু চৈতালি আর আমি ছিলাম। হুম তাই হুম আমি হুম। তোমার এই গল্প করছিলাম যে ওই ট্রেনে দেখা, নেক্সট টাইম দেখা, মানে আমাকে মানে কি সুন্দর করে বুঝিয়ে ও আমাকে পুরো সুস্থ করে তুলেছে, মানে বলে বোঝাতে পারবো না। সেটাই সেটাই। তুমি যে আমি করছো ওই জন্য নিজের উপরে। কালকেরেই তোমাকে বলতাম, কিন্তু কালকেরে বলা হয়নি। টাইম ছিল না, হ্যাঁ। হ্যাঁ, টাইম ছিল না বলে বলা হয়নি যে মৌসুমে আমি ভীষণ আরাম পাচ্ছি, মানে আরাম পেয়েছি। আগে আমি ক্লিয়ার করে নিলাম আব্বাসকে দিয়ে, যে বাবাই হ্যাঁ। দেখো তো দুটো নিঃশ্বাস দিয়ে আমি করছি, তুমি একটু ফিল করো তো, বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক নিচ্ছ, বাঁ দিক দিয়ে নিঃশ্বাস আসতে আর যাচ্ছে। তাই জন্য আজকে দারুণ। আমি তোমাকে বললাম। বলবে দারুণ দারুণ, খুব সুন্দর। এত ভালো, মানে রিয়েল ট্রান্সফার, এগুলো হচ্ছে রিয়েলিস্টিক, এগুলো ওষুধ, ওষুধও মানুষকে ভালো করতে পারে, সে না পারে না সত্যি সেখানে। প্রথমত কথা হচ্ছে আমার এই যে ফ্যাটের দিক দিয়ে বলো বা আমার শরীরের দিক দিয়ে বলো, সব দিক দিয়ে, সব সব দিক, কিছুর দিক দিয়ে, সব দিক, এনার্জি বলো সব কিছুর দিক দিয়ে, সব দিক সত্যি দিয়ে কথাটা। উম এরপরে আমরা বলবো মৌসুমী ইয়োগা যুগ যুগ জিও। যোগা, মৌসুমী যোগা, যুগ যুগ জিও, শক্তি রুটস, যুগ যুগ জিও। হ্যাঁ, শক্তি রুটস যুগ যুগ জিও, ইয়েস। শক্তি রুটস, যুগ যুগ জিও। থ্যাংক ইউ। দারুণ, খুব ভালো। তুমি তো ফ্যাট লস করেছিলে, কতদিনে করেছিলে? 55 কেজিতে চলে গেছিলে প্রায়, আমি কতদিন? আমার আমার হচ্ছে 60, 66 ছিল, সেখানে সেখান আমি তোমার কাছে 4 মাস করে 55-এ চলে গেছিলাম।
চলে গেছিলে। আবার আমি খেয়ে দিয়ে আবার 57-এ চলে এসেছি। খেয়েছো, এনজয় করেছো, আবার কি, আবার এটা হয়ে যাবে, আবার আবার কি? কমে আমি যাবে। তো এটাই বলি, তুমি বলো না যে এই সুমি ঠিকঠাক ভাবে এভাবে যেতে হবে। আমি খালি একটাই কথা আব্বাসকে বলি, আমার একটাই ওষুধ, সেটা হচ্ছে আমার টিচার মৌসুমী। আমি বাড়িয়ে দিচ্ছি, আর তোমাকে টেনশন করতে হবে না। আমাকে বলেছো একটু মন খুলে মাঝে মাঝে খেতে, ও আছে, একদম আমি একদম। আগে একটু খেয়ে নি, খেয়ে নিই, আবার আমি ও ঠিক আমাকে গাইড করে আবার যেখানে জিনিস সেখানে দাঁড় করিয়ে দেবে। সেখানে দাঁড় করিয়ে দেবে। একদম। এতটা যে ভরসা রেখেছো, এটাই আমার পক্ষে বিশাল ব্যাপার। সত্যি কথা তাই, আমি এটা ওখানে গিয়েও তাই শ্বশুর বাড়িতে মা বলছে, মা তো গেলে ভীষণ খেতে, খাওয়া 2-3 বেলা মা এটা ওটা খাওয়াচ্ছে, আব্বাস বলছে একদম তুমি কিন্তু ভাত খেয়ে নিচ্ছ, এই মাটন খেয়ে নিচ্ছ, একটু তুমি ইয়ে করো, স্কিপ করো, রাতেরটা স্কিপ করো। আমি বলি, তুমি চুপ করো, আমার টিচার আছে, তুমি চুপ করো, আমার টিচার আছে, আমাকে ঠিক ইয়ে করে দেবে। মানে টিচার আছে। আমি জানি না, আমি যেই কয়জনকে নাম্বার দিয়েছি ওরা হয়তো সেরকম জায়গায় পৌঁছায়নি, হয়তো বুঝতে পারে না যে হ্যাঁ করবে, হ্যাঁ, কিন্তু একটা সেটাই। ভরসা থাকে না। হ্যাঁ বাট একদম। যদি আমি বলেছি, যদি তোমাদেরকে আমি ফোর্স করব না, হয়তো ভাববে যে আমার হয়তো এখানে কোনো ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, যেই দিন মনে হবে একদিন হলো ক্লাস করো, একদিন হলো ক্লাস করো, একদম। তোমাদের মনে যেদিন হবে আমি লিংক আর নাম্বার পাঠিয়ে রাখলাম, তুমি আমার টিচারের সঙ্গে একটু যোগাযোগ করে নিও। সেটাই, মানে থ্যাংক আমাকে থ্যাংক ইউ। যখন কেউ বলে হট করে যে এটা কি করে হলো, এটা কি মানে করে? জাদুর মতন, সত্যি কথা জাদু। আমি এত কেঁদেছি, তোমার কাছেও কেঁদেছি ইনফ্যাক্ট। মৌসুমী হ্যাঁ, রোগা হবো কি করে, তুমি বলেছো আগে তুমি যোগাতে ঢোকো, তারপরে তুমি দেখো কি করতে পারো। যোগাই তোমাকে মানে সবকিছু দিয়ে দেবে, তোমার নতুন লাইফ দিয়েছে, নিউ লাইফ যাকে বলে। সত্যি কথাই, সত্যি কথা, সব থেকে বড় কথা, এই- আমার ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম সেখান থেকে। আরে, সেটাই। তারপরে তোমার, আমার খুব রাগ ছিল, রাগটাও খুব কন্ট্রোল হয়ে গেছে। মানে যাক, এই যে আমি বসে যে আমার ধৈর্য জিনিসটাই মানে তুমি ফিরিয়ে দিয়েছো আবার। একদম মানে সেটা আব্বাসও বলেছে তোমাকে এই কথাটা, যে তুমি একদম। কিছু পারো না করে আমার বউকে তুমি ধৈর্য ধরিয়ে দিয়েছো আর ধৈর্য ধরে রাগটা কমিয়ে দিয়েছো। কমিয়ে দিয়েছে। একদম একদম, থ্যাংক ইউ। তুমি একদম কোটি টাকার কথা বলেছো, তোমার এই কোটি তুমিও, টাকার কথা। তোমাকে 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 আরো বেশি থ্যাংক ইউ যে তুমি সেই দিন যদি আমাকে না তোমার কাছে টেনে নিতে, বাট আমি আজকে হয়তো এই দিনটা দেখতাম না। মানে সেটাই। কি বলবো, ওটা তো কি বলবো, পার্সোনাল একটা, মানে পরে কানেকশন, বলবো কানেকশন, যে হ্যাঁ, করার ছিল, মৌসুমীর কাছে আসার ছিল, মৌসুমীর কাছে যা। সত্যিই তাই, আমি কালকে চিকুকে চৈতালিকে ওটাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌসুমীর কাছে যা, মৌসুমী তোকে একটা নতুন লাইফ ট্রান্সফরমেশন, হ্যাঁ, হিলিং জার্নিতে তোকে যেরকম ভাবে হেল্প করবে, না যাবো। এটা ঠিক যে তুমি আমাকে নিজের মনে করে তুমি সেদিন আমায় ফোন করেছিলে বলে, না হলে আমি হয়তো তো ওই ক্যাজুয়ালি করেছিলাম, আধুরাই হ্যাঁ। হয়ে যেত, হ্যাঁ, ব্যাপারটা ওটা হচ্ছে সেটা, আধুরাই হয়ে যেত। হয়ে যেত। সেটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তোমাকেও থ্যাংক ইউ।